আপনার এই জাতিপুঞ্জ দিয়ে আমরা কি করব আপনি বলেন, এই ওআইসি দিয়ে আমরা কি করব আপনি বলেন, যেখানে হুম। মনুষ্যত্ব গুমড়ে গুমড়ে মরে সেখানে আপনি, আর এখানে আমি মিছিল করলেই বা কি হবে আমি জানি না। কাজী নজরুল একটা কবিতা আছে না, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখন মনে হচ্ছে যে সবার উপরে ইহুদি সত্য, তাহার উপরে নাই। 1.5 কোটি ইহুদি, সারা দুনিয়ায় 50 লক্ষ আছে আপনার ইসরায়েলে। সাত, মানে তামাম দুনিয়াকে বুড়ি আঙ্গুল দেখিয়ে যার পর নাই দিনের পর দিন এই নেতানিয়াহুর নেতৃত্বে বর্বরতা চলছে। এবং এবারে যে বর্বরতা চললো, নিষ্ঠুরতা চললো, এটা তো আসলে নজিরবিহীন একটা বাস্তবতা। আপনারা যেটা বললেন যে খবরের কাগজে দেখা যায় না কি নারী কি শিশু, পৃথিবীর কোনো যুদ্ধেই এটা অ্যালাউ করে না যে নারী শিশুরা এইভাবে মানে নিপীড়িত হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে একটা শহরকে, একটা এলাকাকে। এটা কোন ধরনের বর্বরতা আমি জানি না। আপনারা জানেন যে, যেটা বললো সারার ভাই, বেলফোর ঘোষণা, যে এটা পুরনো ব্যাপার। হ্যাঁ, বেলফোর ঘোষণা অনুযায়ী এই ইহুদি রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তার ওয়াইজম্যান নামে একজন যেটা মিত্র শক্তির যে বারুদটা নষ্ট হয়ে গেল, কৃত্রিম বারুদ, বারুদের সংকট হওয়ার কারণে কৃত্রিম বারুদ আবিষ্কার করেছিল এই ওয়াইজম্যান। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তার মানে এই স্বরূপ, প্রতিদান স্বরূপ ইহুদি বিজ্ঞানী ওয়াইজম্যানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেরকে, ইহুদিদেরকে একটা স্বতন্ত্র আবাসভূমি দাবি করলো তাদেরকে এখানে। মূলত যুদ্ধটা ছিল, সংঘাতটা ছিল খ্রিস্টান বনাম ইহুদি, সেই সংঘাতটাকে ইহুদি বনাম মুসলমান একটা সংঘাতের দিকে তৈরি করা হলো। তারপর থেকে আমরা জ্বলছে, এই যে জ্বলছে তো জ্বলছেই, এর কোনো শেষ নেই, এর কোনো মীমাংসা নেই। কোথায় বিশ্ব বিবেক, কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি, কোথায় মুসলিম রাষ্ট্র, কার কি আসে যায় আপনি বলেন? এই যে মানুষ মরছে, প্রতিনিয়ত মরছে, বেঘরে মরছে, পশুর চাইতে নির্মম, নির্দয়, নিষ্ঠুর পৃথিবী, মানবতা কোথায় বলেন? জোর যার মূল্য তার, তামাম দুনিয়ায় চলছে। মার্কিন এবং এই ইসরায়েলি যে মাত্র 1.5 কোটি ইহুদি তামাম দুনিয়া, এবং 50 লক্ষ অনলি এখানে, একটা ফিলিস্তিন রাষ্ট্রটাকে আপনি মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, বিলুপ্ত করে দিচ্ছেন। মানে কি বলবেন আপনি এটা? মানে মানে এই যে মাত্র মানে দেড় মানচিত্র কোটির যেটা, দেড় কোটি ইহুদির কাছে 200 কোটির মুসলিমরা হেরে যাচ্ছে, এর কারণ কি বলে মনে করেন? না কারণ এই যে অনৈক্য, সংঘাত, স্বার্থের দ্বন্দ্ব। 100%। আপনার এই যে নেক্সাস, মার্কিন ইহুদি যে নেক্সাস, সেই নেক্সাসের কাছে বহু আগেই তো আপনার সৌদি আরব বিক্রি হয়ে গেছে, মাথা নত করেছে, তাদের পদানত হয়েছে। এই যে মুসলিম রাষ্ট্র চতুর্দিকে ঘিরে, এরা 200 কোটি মুসলমান, বাদ দেন আপনি এই যে জর্দান, সিরিয়া, তুরস্ক, হ্যাঁ মিশর, এরা যদি মিনিমাম, বা সৌদি আরব মিনিমাম একটা নীতির প্রশ্নে, মানবতার প্রশ্নে মিনিমাম একটা সাড়া দিত, এত বড় সাহস পাবার শক্তি কারো নাই। আমার সরকারও তো নির্বিকার, আপনার মানুষ প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, নির্বিকারের কারণ কি? একটা নেক্সাস তৈরি করেছে, মার্কিনী যে নেক্সাস, দুনিয়াব্যাপী সেই নেক্সাসের ফল ভোগ করছে এখানে। মানে ওই যে 12 জোড়া কাঁঠাল দিয়ে 13 জন বামুনের ঘাড় ভাঙার একটা ব্যাপার না, এক মুসলিমকে অন্য মুসলিম, এক প্রতিবেশী দিয়ে অন্য প্রতিবেশী। মিশর কিন্তু রিয়াক্ট করলো, তা তো অনেক দূরে আসলে, এই পাশে যে জর্দান রয়েছে তাদের কোনো, সিরিয়া ছিল, গোলান মালভূমি যে পাশেই একেবারে তাদের বর্ডারের সাথে, তারা কোনো ভূমিকা রেখেছে আপনি বলেন? হিরোশিমা নাগাসাকিতে বর্বরতা যেটা হয়েছে, এটা তার চাইতে কম বর্বরতা আপনি বলবেন? কি বলবেন আপনি বলেন? এখন তা এটি তো নিয়ে তার অনেক কোনো, ভয়াবহ বর্বরতা। হ্যাঁ। হ্যাঁ। তো এখন এই যে যে এই সংঘাত, এর তো কোনো শেষ নেই। আপনি কি বলবেন এখানে? এ কি মেসেজ দেয় তামাম দুনিয়ায়? আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বছর চলে গেল, হ্যাঁ, আমরা সভ্যতা, জ্ঞান, বিজ্ঞানের দুনিয়া কোথায় চলে গেল প্রযুক্তিতে, অথচ এখনো মানে কি বলবো, মানে শক্তির কাছে মানে মানুষ অসহায়, অসহায়। আপনার এই জাতিপুঞ্জ দিয়ে আমরা কি করব আপনি বলেন, এই ওআইসি দিয়ে আমরা কি করব আপনি বলেন, যেখানে হুম। মনুষ্যত্ব গুমড়ে গুমড়ে মরে সেখানে আপনি, আর এখানে আমি মিছিল করলেই বা কি হবে আমি জানি না। আচ্ছা, মিছিল করলাম, প্রতিবাদ করলাম বিবেকের তাড়নায়, ঠিকই আছে, ইসরায়েলি পণ্য বর্জন করবো, এর পক্ষে আমি সিরিয়াস পক্ষে, যে যেখানে আমাদের যতটুকু শক্তি আছে। কিন্তু সেটাকে কেন্দ্র করে দেশের মধ্যে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা বা লুণ্ঠন, এটা এটা তো আসলে ভালো মেসেজ দিচ্ছে না। আমরা তো আগামী দিনে এমনিতেই একটা, এখানে একটা অনির্বাচিত সরকার রয়েছে, ঠিক আছে, তাদের শাসনতান্ত্রিক অনেক দুর্বলতা আছে, বৈদেশিক বিদেশি বিনিয়োগ এমনিতে আসছে না অনির্বাচিত সরকার। তারপরে যদি এই ধরনের লুণ্ঠন মাৎসন্য হয় এটা নিয়ে, আর মানে সরকার যদি বসে বসে দেখে, তাহলে তো এটা দুর্ভাগ্যজনক হয়ে যায় আমাদের আরেকটা জাতি জিনিস, রাষ্ট্রের জন্য। মানে এই লুণ্ঠন করে এই মব আন্দোলন কি হয় এখন? এই মেসেজটা কি ভালোভাবে যাবে সবার কাছে, এটা আন্তর্জাতিক মেসেজটা message? খুবই খারাপ। আপনি এর থেকে আপনিও রক্ষা না পাইতে পারেন। এই যে যাই হচ্ছে, কে না এর নিন্দা জানাচ্ছে, কে না মর্মাহত, মানে কে না মানে মানে এটা তুমি নিয়ে চুরি করবা, দুঃখিত। তুমি চুরি করে নিয়ে আসছো আরেকজনের সম্পদ আন্দোলনের নামে, তো তোমার এটা চেয়ে কি বড় প্রতিবাদ? বড় চোর আর কে? এটা কোন, তোমার এটা কোনো প্রতিবাদের ভাষা হইতে পারে? দেশটা তো আমাদের সকলের।
জি 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 জি। এইটা তো কোনো প্রতিবাদ না, এটা দুর্বৃত্তায়ন, এটা লুণ্ঠন, হ্যাঁ, এটা চর্যবৃত্তি, এটা কোনো প্রতিবাদ হতে পারে না। অবশ্যই আমি প্রতিবাদ করব, অবশ্যই আমি আমার কলম দিয়ে লিখবো, অবশ্যই আমি এখানে বলবো, অবশ্যই আমি ইসরায়েলি কোনো ব্যবসা পণ্য থাকলে সেটা বর্জন করব। কিন্তু লুণ্ঠন, বিশৃঙ্খলা, নৈরাজ্য এগুলো কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না জাতি রাষ্ট্র হিসেবে। তাহলে আমরাও এক ধরনের অসভ্যতা প্রমাণ করছি। এটাই আমার বক্তব্য এই বিষয়ে। খুবই দুর্ভাগ্যজনক। জি জি, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করে বলবেন। আমরা, আপনি একটু লেটে এসেছেন, আমরা দুটি বিষয় নিয়ে তো কথা বলার আয়োজন করেছি। একটা হলো যে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে মার্কিন বর্বরতা, ইসরায়েলি বর্বরতা যা চলছে এই বিষয়ে কথা বলছে, এবং বাংলাদেশেও আজকে আন্দোলনের নামে যেভাবে লুটপাট চলছে, কারা করেছে, কেন করেছে, এর আউটপুট কি বলে আপনি মনে করেন, আপনার বিশ্লেষণ চাই। পরবর্তীতে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো পরবর্তী সেগমেন্টে। যারা সবাইকে এই রাত্রিতে শুভেচ্ছা। আমি খুবই লজ্জিত, আমি দেরি করে জয়েন করেছি। বাবুল ভাই আমাদের সময়ের, উনি আমার সিনিয়র, আমরা তাকে ফলো করি। আমাদের ব্যারিস্টার সাহেব আছেন, পাটোয়ারি সাহেব, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমত আজকে নিন্দা জানাচ্ছি আমরা ইসরায়েলের সামগ্রিক যে আগ্রাসন, একটা জাতির সত্তাকে মুছে ফেলার যে আয়োজন করেছে। প্রথমত এটার ঘৃণা ভরে আমরা তাদেরকে নিন্দা জানাচ্ছি, একই সাথে তাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না ইনশাল্লাহ বলে বিশ্বাস করি। তো তাদের জায়গা থেকে তারা যা করার করছে, আমরা আজকের আজকের অভিজ্ঞতা দুটো। আজকে আমরা যা দেখছি, বাবুল ভাই যেটি বলছিলেন, অ্যাবসুলেটলি এটা আমাদের চিন্তা এবং ইমানের সাথে জড়িত। আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, চিন্তা কাঠামো রাস্তায় নেমেছে, এটাকে আমরা কনগ্রাচুলেট করছি। বাট একই সাথে আমরা যা দেখলাম তার পাশি ভেরি আনফর্চুনেট, আনএক্সপেক্টেড। এবং আমরা মনে হয় কিছু মুহূর্তে জাতি নিয়ে যে পরিমাণে আমরা আশা করি, স্বপ্ন দেখি ভালো কিছু করার, বিপ্লব, অভ্যুত্থান, প্রতিরোধ, প্রতিবাদ, আহ, এগুলো যেমন আমরা স্বপ্ন দেখি, তো মাঝে মাঝে একই সাথে প্যারালালি আমরা আমাদেরকে ফ্রাস্ট্রেশনও ঘিরে ফিরে। এটা একটা টক ঝাল, মানে অম্ল মধুর অভিজ্ঞতা একই সাথে আর কি। আজকের প্রতিবাদ যেমন খুবই কনগ্রাচুলেট করার মতো ইস্যু, সকলকে ধন্যবাদ জানাই, একই সাথে আমরা যা পারফর্ম করলাম, আহ, এটা আমাদের সাই ফিল করা উচিত, লজ্জা পাওয়া উচিত। মানে প্রসপেক্টিভ প্রতিবাদের সাথে যে এরকম আমাদের ভিতরে হিডেন একটা, আমাদের মধ্যে যে ফ্যাসিবাদ চেপে আছে, আমাদের ইটসেলফ প্রতিরোধ করতে করতে আহ, আমরা যে নিজেরাই একটা জালিমের ভূমিকায়, মানে ইসরায়েলের আগ্রাসনটা আগ্রাসন, আর আমার ভিতরে যে ইন্ডিভিজুয়াল আগ্রাসী মনোভাব, এটা আগ্রাসন না। আহ, এইটা একটা ইন্টারেস্টিং মিথের ব্যাপার, ইন্টারেস্টিং একটা মানে ক্রস ক্যারেক্টার আমাদের। ভেরি আনফর্চুনেট। একই সাথে আমি প্রতিবাদী, প্রতিরোধ করছি। নিঃসন্দেহে যারা রাস্তায় নেমেছে, অ্যাবসলিউটলি তাদেরকে সম্মান করার মতো জায়গায় তাদের আজকে এই ওয়ার্কিং ডে তারা নেমেছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি। বাট আমার ভিতরে যে এরকম ক্যারেক্টার লুকে আছে, মিছিল থেকে বের হয়ে আমি যে দোকানে ঢুকতে পারি, তখন আমরা পর্যন্ত ভালো বলতাম যে ভাঙচুর করেছেন, ওকে, নিঃসন্দেহে ঘৃণিত কাজ। বাট আপনি আমি লুটপাট করছি জুতা, আমি কাপড় এটা নিচ্ছি, অনেকটা আমি হিপোক্রিটিক্যাল একটা কারেক্টার মানে আর কি। একই সাথে আমি প্রতিরোধ করছি, একই সাথে আমি সেই আগ্রাসী মনোভাব শুরু করছি যেটা ইসরায়েল করছে ফিলিস্তিনে। তো তাই এগুলো হিসেবে ডাকাতি জাতি করছি, হিসাবে, চুরি করছি। হুম। জাতি হিসাবে এটা 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 আল্লাহরও, মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের যে পানিশমেন্ট কিছু, অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমাদের, আমরা এ ধরনের অপরাধ, এ ধরনের ক্যারেক্টারের উপরে যতদিন পর্যন্ত উঠতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদেরকে মূল্য চুকাতে হবে, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি অনেক পড়া হতো, সুদূর পড়া হতো। আমি প্যালেস্টাইনের রেনেসা আন্দোলনকে রেসপেক্ট করছি, তারা অসাধারণ পারফর্ম করছে। আল্লাহ তাদেরকে সম্মানিত করুক, শহীদ হিসেবে কবুল করুক ইনশাআল্লাহ। টুডে অর টুমরো প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ।